এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় ডিজিটাল বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। শুরুতেই এক নজরে দেখে নেব আজকের বাছাই করা রাজ্য দেশের এক্সক্লুসিভ সংবাদের শিরোনামগুলি। শুরুতেই এক নজরে, তারপরে যাব বিস্তারিত খবরে। জ্বলছে পুড়ছে গোটা বাংলাদেশ, যুদ্ধক্ষেত্রে পরিণত ভারতের প্রতিবেশী রাষ্ট্র। ঐতিহাসিক রায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের। হিংসা বন্ধে ঐতিহাসিক রায়। বাংলাদেশে কোটা 56% থেকে কমে দাঁড়ালো মাত্র 5%। অপরদিকে কঠিন সময়ে গোষ্ঠীদ্বন্দ্বে বেসামাল রাজ্য বিজেপি। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের মধ্যে চরম গোষ্ঠীদ্বন্দ্ব। এরপরেও বঙ্গজয়ের স্বপ্ন দেখছেন শুভেন্দু বাবুরা। অপরদিকে প্রকাশ্যে ধর্মীয় ভেদাভেদ বিজেপির। কানোয়ার যাত্রায় প্রত্যেকটি দোকানের সামনে বড় বড় অক্ষরে লিখতে হবে দোকান মালিকের নাম, হিন্দু মুসলিম দোকান চিনতে। এবার সেই বিতর্কে যোগী রাজ্য, উত্তরপ্রদেশের যোগী সরকারকে চরম তোপ আসাদউদ্দিন ওয়েসির। প্রেসিডেন্ট পদের দৌড় থেকে সরে দাঁড়ালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার চাঁদিপুরা ভাইরাসের আতঙ্কে কাঁপছে গুজরাট। ইতিমধ্যে মৃত 16, আতঙ্ক রাজ্য জুড়ে। অপরদিকে প্রতিবাদের জন্য চরম শাস্তি মধ্যপ্রদেশে। জ্যান্ত পুঁতে দেওয়া হলো 2 মহিলাকে, প্রকাশ্যে হাড়হিম করা ভিডিও। বাংলাদেশিরা এ রাজ্যে আসতে চাইলে শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়া হবে, বড় ঘোষণা 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা ব্যানার্জির। পুজোর পর লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতায় নতুন উপভোক্তা যোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। অপরদিকে কারো সরকারি চাকুরি যাবে না 21-এর মঞ্চ থেকে আশ্বাস মমতা ব্যানার্জি। জানিয়ে দিলেন আরও 10 লক্ষ চাকুরি নাকি রেডি। ওইটা রিপোর্টেও বিস্তারিত জানাবো, শেষ পর্যন্ত জুড়ে থাকুন। নতুন এসে থাকলে একটা কাজ করতেই হবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন আমাদের সংবাদগুলো প্রত্যেকদিন সবার প্রথমে দেখবার জন্য। গত কয়েকদিনে ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ পরিণত হয়েছে যুদ্ধক্ষেত্রে। ইতিমধ্যে 150 জন প্রতিবাদী আন্দোলনকারী ছাত্রের মর্মান্তিক মৃত্যু সংবাদ। হিংসা বন্ধে ঐতিহাসিক রায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের। বাংলাদেশে কোটা 56% কমে দাঁড়ালো 7%। ছাত্র আন্দোলন, রাস্তা অবরোধ, পুলিশের সঙ্গে চরম সংঘাত, রাবার বুলেট, শতাধিক আন্দোলনকারী ছাত্রের মৃত্যু, মাঝরাতে কারফিউ জারি, সেনা সাজোয়া গাড়ি। বাংলাদেশ জুড়ে 1 সপ্তাহ ধরে কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে গোটা বাংলাদেশ। মুক্তিযোদ্ধা কোটা নিয়ে হাইকোর্টের নির্দেশের জেরেই সেই অশান্তির সূত্রপাত বাংলাদেশে। দেশ জুড়ে চলা হিংসা বন্ধে অবশেষে ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে বাধ্য হলো বাংলাদেশের সুপ্রিম কোর্ট। হাসিনা সরকারকে স্বস্তি দিয়ে কোটা বিতর্কে সমাধান সূত্র বাতলে দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে। সংরক্ষণ নয়, প্রাধান্য দিতে হবে মেধাকেই, তাই রাখা যাবে না সামগ্রিক 56% কোটা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাফ নির্দেশ, তা কমিয়ে আনতে হবে মাত্র 7%। মুক্তিযোদ্ধা কোটাও আর 30% থাকছে না বাংলাদেশে, সেটা কমে দাঁড়াচ্ছে মাত্র 5%। বাকি 1% প্রতিবন্ধিত, তৃতীয় লিঙ্গ এবং 1% উপজাতিদের জন্য শুধুমাত্র সংরক্ষিত থাকবে এবার বাংলাদেশে। 3 মাসের মধ্যে এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করতে হবে বাংলাদেশ সরকারকে। তবে এত কিছুর পরেও আন্দোলনে ইতি টানতে নারাজ বিক্ষোভকারীদের একাংশ। তাদের অন্যতম নেত্রী নুসরত তাবাসসুম জানিয়েছেন, এত পড়ুয়ার মৃত্যু হয়েছে, এর বিচার না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে তারা। আদালতের নির্দেশ অনুযায়ী খুব দ্রুত এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হবে, যদিও দেশ জুড়ে কারফিউ এখনও জারি রয়েছে বাংলাদেশে। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, গত 5ই জুন মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য সরকারি চাকুরিতে 30% কোটা ব্যবস্থা পুনর্বহালের নির্দেশ দিয়েছিল বাংলাদেশের হাইকোর্ট। এর বিরুদ্ধেই পথে নেমে আসেন দেশের ছাত্র যুবরা। ক্রমে সেই আন্দোলন হিংসাত্মক আকার নেয়, দেশ জুড়ে হিংসার বলি হয়েছেন 150 জনের বেশি আন্দোলনকারী। জখম প্রায় 1,500। এই পরিস্থিতিতে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে এদিন হাসিনা সরকারের আপিলের শুনানি হয় সুপ্রিম কোর্টে। দীর্ঘ সওয়াল জবাব শেষে কোটা পুনর্বহালের হাইকোর্টের ওই আদেশ পুরোপুরি বাতিল বলে ঘোষণা করল সর্বোচ্চ আদালত। বিজেপির 3 হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, এদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব। কঠিন সময়ে গোষ্ঠীদ্বন্দ্বে বেসামাল রাজ্য বিজেপি। এর পরেও বঙ্গ জয়ের স্বপ্ন দেখছেন কি শুভেন্দু অধিকারীরা? উঠছে প্রশ্ন। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিরাট বড় ধাক্কা খেয়েছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দেওয়া লক্ষ্যমাত্রা 35 আসন ছোঁয়া তো দূরের কথা, গতবারের জেতা 18টি আসনের ধারে কাছেও পৌঁছতে পারেনি রাজ্য বিজেপি। তারা থেমে গিয়েছে মাত্র 12টি আসনে। এরপর 4টি বিধানসভার উপনির্বাচনেই পরাজিত হয়েছে বিজেপি। 21-এর বিধানসভা নির্বাচনে জেতা বাগদা, রানাঘাট, দক্ষিণ এবং রায়গঞ্জ কেন্দ্র হাতছাড়া হয়েছে
বিজেপির। এই কঠিন সময়ে রাজ্য বিজেপির যখন ঐক্যবদ্ধভাবে চলার কথা, তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে রাস্তায় নেমে আন্দোলন গড়ে তোলার কথা, তখন তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে পড়ছেন রাজ্য বিজেপির নেতারা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে নাম না করে দলের রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে আক্রমণ করছেন। পাল্টা আবার জবাব দিচ্ছেন সুকান্ত মজুমদার। এছাড়া লোকসভা নির্বাচনে কেন্দ্র বদলের পর পরাজয় হতেই রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছেন দিলীপ ঘোষ। নাম না করে বিভিন্ন সময় শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। বলা বাহুল্য, প্রধান বিরোধী দলের মধ্যে যত এমন কাণ্ড কারখানা দেখা যাবে ততই রাজ্যে আরও মজবুত হবে শাসক দল তৃণমূলের অবস্থান। কঠিন সময়ে যখন সংগঠনের দিকে মন দেওয়া দরকার, সংগঠনকে আরও শক্তিশালী করে গড়ে তোলা দরকার, সেই জায়গায় নিজেদের মধ্যেই নিয়মিত বাক বিতণ্ডায় জড়াচ্ছেন রাজ্য বিজেপি নেতারা। কিছুদিন আগে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন 21 জুলাই কলকাতা তথা রাজ্য জুড়ে থানার সামনে তৃণমূলের বিরুদ্ধে গণতন্ত্র হত্যা দিবস পালন করবে বিজেপি। তার কয়েকদিনের মধ্যে সুকান্ত মজুমদার জানিয়ে দিয়েছেন এমন কোনো কর্মসূচি বিজেপির নেই রাজ্যে। এবার একেবারেই প্রকাশ্যে ধর্মীয় ভেদাভেদ বিজেপির। কানোয়ার যাত্রায় প্রত্যেকটি দোকানের সামনে লিখতে হবে দোকান মালিকের নাম, হিন্দু মুসলিম দোকান চিনতে। এবার ওই বিতর্কে যোগী সরকারকে তোপ দাগলেন আসাদ উদ্দিন ওয়েসি। কানোয়ার যাত্রা পথে প্রত্যেকটি দোকানে লিখতে হবে মালিকের নাম। উত্তরপ্রদেশে যোগী সরকারের এহেন নির্দেশিকাকে কেন্দ্র করে দেশ জুড়ে শুরু হয়েছে চরম বিতর্ক। এই ইস্যুতেই এবার কড়া সুরে যোগী আদিত্যনাথকে আক্রমণ শানালেন মিম সাংসদ ওয়েসি। এই সিদ্ধান্তকে চরম ধর্মীয় বিভাজন বলে তোপ দাগার পাশাপাশি আসাদ উদ্দিন ওয়েসির অভিযোগ, প্রকাশ্যে এই ধরনের অস্পৃশ্যতাকে ইন্ধন দিচ্ছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জানিয়েছেন এই ধরনের নির্দেশ শুধুমাত্র সংবিধান বিরোধী নয়, মুসলিমদের বিরুদ্ধে ধর্মীয় ভেদাভেদ। তিনি বলেন, সর্বদল বৈঠকে আমি জানিয়েছি যদি কোনো সরকার সংবিধান বিরোধী নির্দেশ জারি করে সেক্ষেত্রে ভারত সরকারের উচিত সেদিকে কঠোর নজর দেওয়া। এই ধরনের নির্দেশ সংবিধানের 17 নম্বর ধারাকে লঙ্ঘন করে। আসাদুদ্দিন ওয়েসি জানিয়েছেন, কাল যদি কোনো মুসলমান বলেন তিনি রমজান মাসে 30 দিন রোজা রাখেন এবং দিনের 15 ঘন্টা জল খান না, তাহলে কি ওই 15 ঘন্টা কাউকে জল দেওয়া হবে না? প্রশ্ন তুলেছেন তিনি। যোগী আদিত্যনাথের সিদ্ধান্ত স্পষ্টভাবে ঘৃণার ইঙ্গিত এবং মুসলিমদের বিরুদ্ধে প্রকাশ্যে ভেদাভেদের বার্তা বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, কানোয়ার যাত্রা উপলক্ষে যোগী সরকার নির্দেশ দিয়েছে কানোয়ার যাত্রার প্রত্যেকটি রুটে যত খাবারের দোকান রয়েছে দোকানগুলিতে বড় বড় ব্যানারে লিখতে হবে দোকান মালিকের নাম, যার উদ্দেশ্য পুণ্যার্থীরা যাতে আলাদাভাবে চিনতে পারেন হিন্দু মুসলিম দোকানগুলি। এই ঘটনায় যোগী সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী শিবির। জাভেদ আখতার, সোনু সুদের মতো সেলেবরা নির্দেশিকার চরম বিরোধিতা করেছেন। প্রকাশ্যে সরব হয়েছেন বিজেপির জোটসঙ্গী চিরাগ পাসওয়ান। তাদের বক্তব্য, এই নির্দেশিকা বৈষম্যমূলক, সংখ্যালঘুদের দ্বিতীয় সারির নাগরিক হিসেবে দেখে দেওয়ার চেষ্টা এটা বিজেপির। অপরদিকে প্রেসিডেন্ট পদের দৌড় থেকে অবশেষে সরে দাঁড়ালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চাপের মুখে পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট। শেষ পর্যন্ত প্রেসিডেন্ট পদের দৌড় থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হলেন জো বাইডেন। সোশ্যাল মিডিয়ায় সংক্ষিপ্ত প্রতিক্রিয়া বর্ষিয়ান ডেমোক্র্যাট নেতা জানিয়েছেন দল এবং দেশের স্বার্থে নিজেকে তিনি সরিয়ে নিচ্ছেন। 81 বছরের জো বাইডেনকে প্রার্থী করা নিয়ে দ্বিধায় ছিল তার দল। এর মধ্যে জানা গিয়েছিল শারীরিক কারণে বাইডেনের পরিবারও চাইছে না ফের ভোটে লড়াই করুক তিনি। শেষ মুহূর্তে প্রেসিডেন্ট পদপ্রার্থী বদলে ফেলতে পারে ডেমোক্র্যাট শিবির, এই জল্পনা ছিল এতদিন ধরে, বাস্তবে সেটাই ঘটল। রবিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়ে দিলেন, তিনি জানিয়েছেন সমর্থকদের জানালেন 2025-এর জানুয়ারি অবধি প্রেসিডেন্টের দায়িত্ব তিনি সামলাবেন, তবে প্রেসিডেন্ট প্রার্থীপদ থেকে সরে দাঁড়াচ্ছেন জো বাইডেন। মনে করা হচ্ছে বাইডেন প্রেসিডেন্ট পদের দৌড় থেকে সরে দাঁড়ানোয় পথ খুলে যাচ্ছে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জন্য। কমলা যদিও দলের টিকিট পেয়ে ভোটে জিতে মার্কিন প্রেসিডেন্ট হয়, তবে ইতিহাসের সাক্ষী হবে দেশ। সেক্ষেত্রে প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা প্রেসিডেন্টের জন্য হোয়াইট হাউসের দরজা খুলে যাবে। এবার চাঁদিপুরা ভাইরাসের আতঙ্কে কাঁপছে মোদি রাজ্য গুজরাট। মৃত বেড়ে 16, সংক্রমিত আরও 50। চাঁদিপুরা ভাইরাসের সংক্রমণ ঘিরে ক্রমেই উদ্বেগ বাড়ছে গুজরাটে। ঊর্ধ্বমুখী সংক্রমণ, মৃত্যুর হার। গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী ঋষিকেশ প্যাটেল এদিন জানালেন, চাঁদিপুরা ভাইরাসে রাজ্যে এখনও পর্যন্ত 16 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ ছড়িয়েছে আরও 50 জনের মধ্যে।
শিশুদের মধ্যে এই ভাইরাসের উপসর্গ সবথেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে, যার জন্য আরও বেশি আতঙ্ক ছড়াচ্ছে। হিম্মতপুরে 14 জন চাঁদিপুরা ভাইরাসে আক্রান্ত, যাদের মধ্যে 7 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাজ্যের 15টি জেলায় এই ভাইরাসে সংক্রমিত 50 জন। জানা যাচ্ছে এই ভাইরাসের আক্রান্তদের জ্বর, এনসেফালাইটিস, খিঁচুনি, ডায়রিয়া, মাথা ব্যথা, বমির মতো উপসর্গ দেখা দিচ্ছে। গুজরাটে আক্রান্ত শিশুদের মধ্যে ডায়রিয়া এবং এনসেফ্যালাইটিসের উপসর্গ দেখা গেছে। পরিস্থিতির দিকে কঠোর নজর রাখছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। বাংলাদেশিরা পশ্চিম বাংলায় আসতে চাইলে শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়া হবে, বড় ঘোষণা মমতা ব্যানার্জির। বাংলাদেশের অসহায় মানুষ পশ্চিমবঙ্গে এ দেশে এসে শরণার্থী হতে চাইলে রাজ্য সরকার ঠাঁই দেবে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বার্তা দিলেন মমতা ব্যানার্জি, অর্থাৎ তৃণমূল নেত্রী বোঝাতে চাইলে বাংলাদেশে নির্যাতিত মানুষ আশ্রয় চাইলে রাজ্য সরকারের দরজা রয়েছে পুরোপুরি খোলা। সরকারি চাকুরি, শিক্ষাক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে উত্তাল গোটা বাংলাদেশ। পড়ুয়া পুলিশ, শাসক দলের সদস্যদের মধ্যে খণ্ডযুদ্ধ, গোটা দেশের বহু জায়গায় রক্তক্ষয়ী সংঘর্ষ। পরিস্থিতি সামলাতে রাস্তায় নেমেছে সেনাবাহিনী। এই পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে কোনো মন্তব্য করতে চাইলেন না মমতা ব্যানার্জি। তবে বাংলাদেশে কেউ অত্যাচারিত হলে শরণার্থী হিসেবে আশ্রয় দেবে রাজ্য। রবিবার 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এটাই ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বড় ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রীর। পুজোর পর লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতায় নতুন উপভোক্তা হচ্ছে যোগ। এছাড়াও আবাস প্রকল্পের বঞ্চিত উপভোক্তাদের বাড়ি তৈরির টাকা ডিসেম্বর মাস থেকেই দেওয়া শুরু করছে তৃণমূল সরকার। কেন্দ্রের মোদী সরকারের বঞ্চনার বিরুদ্ধে গর্জে উঠে শহীদ দিবসের মঞ্চ থেকে ফের একবার একথা জানালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো। আবাস এবং 100 দিনের কাজ, সড়ক খাতে বাংলাকে বঞ্চনায় সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তৃণমূলের অন্যতম হাতিয়ার ছিল। নির্বাচনী প্রচারে এই ইস্যুতে সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও। দিল্লি টাকা না দিলে রাজ্য সরকারই গরিব মানুষের বাড়ি তৈরির টাকা দেবে বলে তখন ঘোষণা করেছিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী এদিন বলেন, আমরা কথা দিলে কথা রাখি। আমরা ডিসেম্বর মাস থেকেই আবাস যোজনার বাড়ি তৈরির প্রথম পর্যায়ের টাকা পৌঁছে দেব উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। আমাদের কাছে যে তালিকা রয়েছে সেই অনুযায়ী টাকা দেবে রাজ্য সরকার। জানা যাচ্ছে প্রথম ধাপে 11 লক্ষ উপভোক্তাকে প্রথম পর্যায়ে টাকা দেওয়া শুরু হবে। ধীরে ধীরে তালিকাভুক্ত সবার কাছে পৌঁছে যাবে টাকা। এছাড়াও মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, পুজোর পরেই লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা প্রকল্পে নতুন উপভোক্তাদের যুক্ত করা হবে। দুয়ারে সরকার ছাড়াও সারা বছরই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করা যায়। যারা নতুন করে আবেদন করেছেন, দুয়ারে সরকার প্রকল্পে ইতিমধ্যে আবেদন করেছেন, আবেদন করবেন, সেই সমস্ত উপভোক্তাদের লক্ষ্মীর ভাণ্ডার এবং বিধবা ভাতা প্রকল্পের টাকা পুজোর পরেই দেওয়া শুরু করবে রাজ্য সরকার, জানিয়ে দিলেন এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রতিবাদ করেছিলেন আর তার জন্যই পেতে হলো কঠোর শাস্তি। মধ্যপ্রদেশে জ্যান্ত পুঁতে দেওয়া হলো 2 মহিলাকে। ভাইরাল সেই হাড় হিম করা ভিডিও। একজনকে আপাত মস্তক পুঁতে দেওয়া হয়েছে মাটির নিচে, অপরজনকে কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হয়েছে। তার শরীরের বাকি অংশ চাপা দিতে ট্রাকে করে নিয়ে আসা হচ্ছে মাটি। নিশ্চিত মৃত্যুর হাত থেকে মুক্তি পেতে আর্তচিৎকার করছে মহিলা। বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে হাড়হিম করা এমন ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। জানা যাচ্ছে নিজের জমির ওপর জোর করে রাস্তা নির্মাণের প্রতিবাদ করায় এমন শাস্তির মুখে পড়তে হয়েছে ওই 2 মহিলাকে। এই ঘটনা উত্তরপ্রদেশের রিবা জেলার জোরট গ্রামের। আক্রান্ত 2 মহিলার নাম আশা পাণ্ডে, মমতা পাণ্ডে। 2 মহিলার অভিযোগ, তাদের জমি জোর করে দখল করে তার ওপর রাস্তা তৈরি করছিলেন রাজেশ সিং নামে এক প্রভাবশালী ব্যক্তি। শনিবার রাজেশ এবং তার সঙ্গীরা নিজের জেসিবি মাটি ভর্তি ডাম্পার নিয়ে সেই জমিতে উপস্থিত হলে পাল্টা সেখানে উপস্থিত হন এই 2 মহিলা। দুজনের মধ্যে জমি নিয়ে কথা কাটাকাটি হতে মারামারিতে পৌঁছে যায় পরিস্থিতি। এই অবস্থায় 2 মহিলার উপর ডাম্পার ভর্তি মাটি ঢেলে দেওয়া হয়, যার জেরে পুরোপুরি মাটির নিচে পুঁতে যান একজন মহিলা, অপরজন কোমর পর্যন্ত ঢুকে যায় মাটির ভিতরে। এই অবস্থায় আশেপাশে থাকা অন্যেরা এসে উদ্ধার করতে শুরু করেন 2 মহিলাকে। দেখে নেব এক নজরে আজকের রাজ্যের ওয়েদার রিপোর্টটি। শুরুতেই নজর রাখছি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই চলবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত। এই মুহূর্তে ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা উত্তরবঙ্গের কোনো জেলার জন্য জারি করেনি আবহাওয়া দপ্তর। আগামী 4 থেকে 5 দিন একই রকম আবহাওয়া বিরাজ করবে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই, অর্থাৎ চলবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি।
অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে, তবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে। আজকে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এছাড়াও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা আজকের জন্য জারি রেখেছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে হাইকোর্টের নির্দেশে একলপ্তে রাজ্য জুড়ে চাকুরি বাতিল হয়েছে 25,000 শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর। এবার মুখ্যমন্ত্রী 21শে জুলাইয়ের মঞ্চ থেকে জানিয়ে দিলেন কারো চাকরি যাবে না। আরও 10 লক্ষ চাকরি নাকি তার কাছে প্রস্তুত রয়েছে। তবে প্রশ্ন থাকছে, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের কেন প্রশ্রয় দিচ্ছেন মমতা ব্যানার্জি? তাদের বিরুদ্ধে একটিও কথা একবারের জন্য মুখ্যমন্ত্রী কেন বলছেন না প্রকাশ্য সভায়? বরঞ্চ তিনি জানাচ্ছেন কারো চাকরি যাবে না। তাহলে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদের কি সমর্থন করছেন মমতা ব্যানার্জি? শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক বিস্ফোরক রায় দিয়েছে আদালত। চাকরি হারিয়েছেন অনেকেই, তা নিয়ে বারবার বিরোধীদের দুষছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21-এর সমাবেশের মঞ্চ থেকে এই প্রসঙ্গে সরব তৃণমূল সুপ্রিমো। কারো চাকরি না যাওয়ার আশ্বাস দিলেন মমতা ব্যানার্জি। তিনি এদিন জানিয়েছেন 10 লক্ষ সরকারি চাকুরি নাকি প্রস্তুত রয়েছে রাজ্যে। উল্লেখ্য, গত 22 এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে বাতিল হয়েছে 2016-র এসএসসি প্যানেল, কারণ সেখানে চরম দুর্নীতি হয়েছে বলে অভিযোগ প্রমাণিত। চাকুরি হারিয়েছেন 25,753 জন শিক্ষক ও শিক্ষককর্মী। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ। যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন, আমার লোভ করবার দরকার নই। আমরা লোভী হতে চাই না, আমরা মানুষের বন্ধু হতে চাই। যতদিন আপনারা এই কাজটা করে যেতে পারবেন ততদিন মনে রাখবেন আপনাদের কেউ সরাতে পারবে না, আপনাদের কেউ হাঁটাতে পারবে না। অন্যায় করলে আপনারা দেখেছেন আমি তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না, তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি। বিজেপি আন্দোলনে পারে না, সব সময় চলে যাচ্ছে এখানে সিপিএম, কংগ্রেস আর বিজেপি মিলে। আমার কাছে 10 লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে। একটা কাজ করতে যাচ্ছি তো কোর্টে গিয়ে পিল খাচ্ছে, আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে। কখনো বলছে 26,000-এর চাকরি খাই, কখনো বলছে 42,000-এর চাকরি খাই, কখনো বলছে ওবিসি উঠিয়ে দাও। না, উঠবে না, কারো চাকরি যাবে না। ওবিসি নিয়েও আমরা লড়ছি, জেনে রাখবেন। আমরা সুপ্রিম কোর্টে গেছি, আমরা লড়াই চালিয়ে যাব, আমরা লড়াই করব।